ফ্রেন্ডদের সাথে যখন বাইরে ঘুরতে যাব তখন তো ব্যাগ একদম জিরো করে আসতে হবে, কারণ তাদের সাথে ঘুরতে গেলে হবে অনেক আনন্দ, ঘোরাফেরা এবং অনেক খাওয়া দাওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আবার আমার ছোটোবেলার দুই ফ্রেন্ডের সাথে ঘুরতে চলে গিয়েছি, যাদের সাথে আগে স্কুলে একসাথে একই বেঞ্চে বসতাম, অনেক গল্প হতো, অনেক মজা হতো। যদিও ব্যস্ততার জন্য এখন আর আগের মতো দেখা হয় না, বাট যখনই আমরা চান্স পাই দেখা করে ফেলি, কারণ আমাদের সকলেরই বাসা কাছাকাছি। কি লাইফ, তাই না? মানে বাসা কাছাকাছি, তাও কিন্তু এখন দেখা হয় না। তো যাই হোক, আমরা শর্মা কিংয়ে চলে এসেছি। এর আগের বড়ও আমরা শর্মা কিংয়ে গিয়েছি, কারণ এই প্লেসটা আমাদের কাছে একটু নিরিবিলি মনে হয়, সব কিছু মানে বেস্ট মনে হয়, খাওয়া দাওয়া সব কিছু মিলে। তো যাওয়ার পরে দেখি আমার একজন ফ্রেন্ড মিতু, সে আমার জন্য আর আমার ফ্রেন্ড তানিশার জন্য খুব সুন্দর একটা গিফট নিয়ে এসেছে, যেটা ট্রাস্ট মি আমার জন্য অনেক হেল্প হয়েছে, কারণ যেহেতু আমাকে আমার পেজের জন্য লাইভ করতে হয়, ভিডিও করতে হয়, তো এটা অনেক আমার জন্য হেল্প হয়েছে। তো পরে এখান থেকে আমরা যে 4 সিজনস পিজাটা ছিল, সেটা 14 ইঞ্চ একদম বড়টাই নিয়েছি। তো এটা ছিল খাবার, মোটামুটি মজাই ছিল, খারাপ ছিল না। তো আমরা যেহেতু 3 জন ছিলাম, তো আমরা তাদেরকে বলে দিয়েছি যে আমাদেরকে 6টা স্লাইস করে দিতে। আর গরম গরম ছিল, তাই ভালো লাগছিল। সাথে ছিল তাদের এই গার্লিক সসটা, ট্রাস্ট মি এটা আমার কাছে খুবই ভালো, আমার ফ্রেন্ডরা অনেক পছন্দ করেছে। তো পরে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম, নিজেদের ছবি না তুললেও আমরা তিনজনের ব্যাগের ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। পরে বলতেছিলাম যে এগুলো দিয়ে আমি পরে একটা ফানি ভিডিও করব, যে কি করি সেটা তোমরা দেখতে পারবে ইনশাল্লাহ। তো এটা আমার ব্যাগ ছিল, এটা ছিল আমার ফ্রেন্ড মিতুর ব্যাগ, আর পিছনেটা ছিল আমাদের মোস্ট ফেভারিট ফ্রেন্ড তানিশার ব্যাগ ছিল। মানে ফ্রেন্ডরা একসাথে হলে কি হয় বলো তো, অনেক আড্ডা, অনেক মজা, ছোটোবেলার অনেক স্মৃতি, অনেক কথা বলা হয়। মনে হয় কি টাইমটা একদম স্টপ হয়ে যাক, আরও গল্প করি, সব কিছু। তো যাই হোক, পরেই তো ছবি টবি তুললাম, এখান দিয়ে আমরা হলো গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো পর আমার ফ্রেন্ডরা তাতে বাসার জন্য কিছু খাবার নিয়ে নিয়েছে, আর আমাদের কাছে শর্মা কিংয়ের কার্ড ছিল, মানে মেম্বারশিপ কার্ড। তো পরে এখানে একটা মজার জিনিস কী হয়েছে জানো, এখানে তাদের বিল হয়েছে 1495 টাকা। তো আমরা তাদেরকে 1500 টাকা দিয়েছিলাম। আমাদের আর মনে ছিল না যে জাস্ট আমাদেরকে 5 টাকা ব্যাগ দিবে। তা আমার ফ্রেন্ডরা মনে করেছিল যে অনেক টাকা ব্যাগ আসবে, বাট যখন দেখে 5 টাকা মাত্র, আমরা এত হাসাহাসি করতেছিলাম। পরে এখান থেকে বের হয়ে আমরা ভেবেছিলাম যে আমাদের এখানে নেভাল বে একটা শপ নতুন ওপেন হয়েছে, সেখানে যাব। বাট ব্যাড লাক, যাওয়ার পরে দেখি আজকে তাদের এটা অফ ছিল। তো তার সাথেই ছিল ক্লাসিক কফি একটা শপ, এখানে ট্রাস্ট মি তাদের কফি মিল্ক সেগুলো অনেক মজা হয়। তো পরে ভাবলাম যে এখানে যাই, কারণ আমি অনেক চা কফি লাভার, তো আমার একটা কফি খেতেই হবে। তো পরে আমি আমার জন্য এখানে একটা হট কফি অর্ডার করে দিয়েছিলাম, আর আমার দুই ফ্রেন্ড তাদের জন্য একটা মিল্কশেক অর্ডার করে দিয়েছিল। আর প্রতিটা খাবারই কিন্তু তাদের অনেক বেশি মজার ছিল। তো এই হলো তাদের ভিতরের ইন্টেরিয়রগুলো, ইন্টেরিয়রটাও অনেক সুন্দরই ছিল মাশাআল্লাহ, সব কিছু মিলে ওভারঅল ভালোই ছিল, মানে অনেক নিরিবিলি ছিল। যারা খিলগাঁও এরিয়াতে আছো, ভূতের আড্ডার গলির সাথে, তারা দেখতে পারো। তো এই তো আমাদের কফি, আর এটা হলো আমার ফ্রেন্ডদের মিল্কশেকগুলা। মানে ট্রাস্ট মি অনেক ঠান্ডা ছিল, তো খেতে ভালোই লাগতেছিল আর কি, আর অনেক বেশি চকলেট ওভারলোড ছিল। তো পরে এই তো এখানেও আমাদের দেখো বিল হয়েছে। তো পরেই তো মাগরিবের টাইম হয়ে গিয়েছে, পরে সবাই বিদায় দিয়ে যে যার মতো চলে গিয়েছে। যাওয়ার সময় একটু খারাপ লাগছিল, বাট আশা করি তোমাদের সবার কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে।